তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, পার্ট 3, ডেটা ট্রান্সমিশন মোড। এই পাঠ শেষে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বলতে পারবে, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ বলতে পারবে। ডেটা ট্রান্সমিশন মোড দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে। এই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কি হবে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রবাহিত হয়, অর্থাৎ প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে, তবে তাকে সিমপ্লেক্স মোড বলে। সিমপ্লেক্স মোডে কি হবে, যে ডিভাইসটি ডেটা প্রেরণ করবে সে শুধু ডেটা প্রেরণই করতে পারবে, আর যে ডিভাইস ডেটা গ্রহণ করবে সে শুধু ডেটা গ্রহণই করতে পারবে, প্রেরণ করতে পারবে না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কিবোর্ড, মাউস, পেজার, রেডিও, টেলিভিশন স্টেশন। এ সকল ক্ষেত্রে শুধু একদিকেই ডেটা প্রবাহিত হয়, অর্থাৎ এইগুলোর ডেটা ট্রান্সমিশন মোড হলো সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোড যে ট্রান্সমিশনে ডেটা দুই দিকেই পাঠানো বা গ্রহণ করা যায় কিন্তু একসাথে নয়, তখন তাকে হাফ ডুপ্লেক্স মোড বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয়ই ডেটা স্থানান্তর করতে পারে, তবে তা একই সময়ে যুগপৎ সম্ভব নয়। একটি ডিভাইস ডেটা পাঠালে অপরটি সুযোগের জন্য অপেক্ষা করতে হয়, অর্থাৎ যখন একটি ডিভাইস ডেটা পাঠাবে অপর ডিভাইসটিকে ডাটা পাঠানোর জন্য সুযোগের অপেক্ষায় থাকতে হয়। এই পদ্ধতিতে ডেটার ভিতর সংঘর্ষ এড়ানোর জন্য বিশেষ সার্কিট ব্যবহার করা হয়। অর্থাৎ উভয় ডিভাইস যদি একসঙ্গে ডেটা প্রেরণ করে সেক্ষেত্রে কি হয়, ডেটার ভিতরে একটা সংঘর্ষ হতে পারে। এই সংঘর্ষ এড়ানোর জন্য এক বিশেষ সার্কিট ব্যবহার করা হয়। এই সার্কিটটি এই ডেটা প্রেরণ ও গ্রহণের ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে ওয়াকি টকি, ফ্যাক্স, SMS ইত্যাদির নাম করা যায়। ফুল ডুপ্লেক্স মোড যে ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় প্রান্তে দুটি ডিভাইস একই সাথে ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। এক্ষেত্রে দুটি ডিভাইসই একসঙ্গে গ্রহণ এবং প্রেরণ করতে পারে। আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, আমাদের কথার মাঝেই অন্য প্রান্তের যে কোনো শব্দই আমরা শুনতে পারি। উদাহরণ টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি। ডেটা বিতরণ বা ডেলিভারি মোড, অর্থাৎ ডেটা প্রেরণ বা ডেলিভারি মোডের উপর ভিত্তি করে ও
ডাটা ট্রান্সমিশন মোডকে ভাগ করা যায়। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট মোড, যে ট্রান্সমিশন মোডে একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকই ডেটা গ্রহণ করে, তবে তাকে ইউনিকাস্ট মোড বলে। ইউনিকাস্ট মোডের ক্ষেত্রে দুটি ডিভাইস ডেটা আদান প্রদান করতে পারে। যদি দুটি ডিভাইসের মধ্যেই ডেটা আদান প্রদান সীমাবদ্ধ থাকে, তবে আমরা এই ডেটা আদান প্রদানের মোডকে ইউনিকাস্ট মোড বলতে পারি। ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি পেজার, ফ্যাক্স, মোবাইল, টেলিফোন, খেলনা, ওয়াকি টকি, সিঙ্গেল SMS ইত্যাদি। ব্রডকাস্ট মোড, যে ডেটা ট্রান্সমিশন মোডে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু নেটওয়ার্কভুক্ত সকল গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে, তবে তাকে ব্রডকাস্ট মোড বলে। ব্রডকাস্ট মোডে একটি ডিভাইস ডেটা প্রেরণ করে এবং তার নেটওয়ার্কভুক্ত যত ডিভাইস আছে প্রত্যেকেই সেই ডেটা গ্রহণ করতে পারে, কোনো বাধা নিষেধ থাকে না। এই চিত্রে দেখতে পাচ্ছ যে একটি ডিভাইস ডেটা প্রেরণ করছে এবং নেটওয়ার্কভুক্ত যে 4টি ডিভাইস আছে তারা প্রত্যেকেই ডেটা গ্রহণ করতে পারছে। ব্রডকাস্ট মোড শুধু সিমপ্লেক্স হয়ে থাকে, অর্থাৎ একদিকেই ডেটা প্রেরণ করতে পারে। উদাহরণ রেডিও, টিভি স্টেশন ইত্যাদি। মাল্টিকাস্ট মোড, যে ট্রান্সমিশন মোডে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু নেটওয়ার্কভুক্ত সকল গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে না, শুধুমাত্র অনুমোদিত গ্রাহকরাই ডেটা গ্রহণ করতে পারে, তবে তাকে মাল্টিকাস্ট মোড বলে। তাহলে মাল্টিকাস্ট মোড কি বলবো, যে নেটওয়ার্কের কোনো নোড থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই ডেটা গ্রহণ করতে পারবে না। কে পারবে? শুধুমাত্র যে সকল নোডকে অনুমতি দেওয়া হবে। যে নোড ডেটা প্রেরণ করবে সে যে সকল ডিভাইসকে অনুমতি দেবে ডেটা গ্রহণের, শুধুমাত্র সেই ডিভাইসগুলো ডেটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে প্রেরক কে ডেটা পাবে কে পাবে না সেটা নিয়ন্ত্রণ করতে পারে। এই মোডটিকে বলা হয় মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট মোড শুধু হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হতে পারে। এটা শুধু হাফ ডুপ্লেক্স হতে পারে বা ফুল ডুপ্লেক্স হতে পারে, সাধারণত সিমপ্লেক্স হয় না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং। যেমন আমরা বলতে পারি যে জুম মিটিং এর মাধ্যমে যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো যাকে অনুমতি দেওয়া হয় শুধু সেই অংশগ্রহণ করতে পারে। অতএব এটি ফুল ডুপ্লেক্স মাল্টিকাস্ট মোড হিসেবে বলতে পারি। বাড়ির কাজ, ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিভাগ আলোচনা করো।